হ্যালো বন্ধুরা, দ্য টেক ভাই আপনাদের স্বাগত। আজকে দেখব আমরা একটি পেন ড্রাইভকে কীভাবে বুটেবল করতে পারি। বুটেবল করার আগে আমরা যে ড্রাইভে উইন্ডোজটি সেট আপ দিব সেই ড্রাইভের পার্টিশনটি আগে দেখতে হবে। পার্টিশনটি দেখার জন্য আমরা যদি দিস পিসিতে রাইট ক্লিক করে ম্যানেজে যাই, ম্যানেজ থেকে ডিস্ক ম্যানেজমেন্ট, এখান থেকে আমরা যে ড্রাইভে উইন্ডোজটি সেট আপ দিব সেই ড্রাইভে ক্লিক করে রাইট ক্লিক করব, প্রপার্টিসে যাব, প্রপার্টিস থেকে এখানে গিয়ে আমরা দেখব যে পার্টিশন স্টাইলটা কি আছে, এমবিআর আছে নাকি জিপিটি আছে। আমারটা জিপিটি। তো এটা দেখার পর আমরা একটা ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে এখানে সার্চ দিব রিফিউজ, সার্চ দিয়ে এন্টার দেব। এখানে দুইভাবে বুটেবল করা যায়, একটা অনলাইন থেকেও করা যায়। এখানে যদি লেটেস্ট ভার্সনটা ডাউনলোড দেই, ডেস্কটপে এটা ডাউনলোড করব। ডাউনলোড হয়ে গেছে। এটি ডাউনলোড করার পর এটি ওপেন করতে হবে। ইয়েস করব। আমাদের বুটেবলের জন্য সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। এখান থেকে আমাদের পেন ড্রাইভটি সিলেক্ট করে দিতে হবে। এই যে পেন ড্রাইভটা আমার 16 জিবি অটোমেটিক নিয়ে নিছে। আমি যদি দিস পিসি থেকে দেখাই, এই যে পেন ড্রাইভটা নিয়ে নিছে। এখানে বুট সিলেকশন, এখান থেকে আমরা দেব আইএসও ইমেজ, সিলেক্ট করব। আমাদের আইএসও ইমেজটা ডেস্কটপে আছে। আপনারা যদি আইএসও ইমেজ কিভাবে ডাউনলোড করতে হয় উইন্ডোজ 10-এর সেটি দেখতে চান, তাহলে আমি ডেসক্রিপশন অথবা আই বাটনে লিঙ্ক দিয়ে দিব, ওইখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আমাদের ফাইলটি আছে ডেস্কটপে, এই যে উইন্ডোজ 10 আইএসও, ডাবল ক্লিক করব, ফাইলটি নিয়ে নিছে। একটু আগে যেটা দেখলাম, আমাদের যেভাবে পার্টিশন থাকবে পার্টিশন স্টাইল ড্রাইভের, ওই ড্রাইভের নামটা এখানে দিতে হবে। যেমন আমার ছিল জিপিটি, আমি জিপিটি দিলাম। আপনাদের যদি এমবিআর থাকে তাহলে আপনারা এমবিআরে দেবেন। দেওয়ার পর বাকি এটা ডিফল্ট থাকবে, আমরা স্টার্টে ক্লিক করব। স্টার্ট নেওয়ার সময় আমাদের যে পেন ড্রাইভটি থাকবে সেটি পুরাটাই ফরম্যাট হয়ে যাবে। সেজন্য আমরা আগেই ফাইলে যদি কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট থাকে অথবা ফাইল থাকে সেটি আমরা পেন ড্রাইভ থেকে অন্যখানে রেখে দেব। অটোমেটিক সব কিছু সিলেকশন হয়ে গেছে, স্টার্টে দিয়ে ওকে দেব। একটু সময় নেবে। কয়েক মিনিট সময় নেবে, একটু ওয়েট করবেন।
98%, 99, 100% হলে ফাইলটি কমপ্লিট হয়ে যাবে। যে ফাইলটি আমাদের রেডি হয়ে গেছে, এখান থেকে আমরা ক্লোজ করে দেব। এখন যদি আমরা দিস পিসিতে যাই, ফাইলে যদি প্রবেশ করি, তাহলে এখানে এই যে আমাদের বুটেবল করার জন্য বা উইন্ডোজ দেওয়ার জন্য যে ফাইলগুলো লাগে সবগুলো এখানে চলে আসছে। এখন আমরা এটি দিয়ে উইন্ডোজ 10 যে কোনো পিসিতে বুট করতে পারি। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্টে জানান আপনি পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।